নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করব পেঁয়াজকলি মধু চিকেন কারি। তো পেঁয়াজকলি মধু চিকেন কারি যে রান্নাটা করব তার জন্য এই মশলাগুলো আমি নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর এখানে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ, 500 গ্রাম মাংস আছে, তো সেই জন্য 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো 300 গ্রাম পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব, লঙ্কা, রসুন, আদা আর টমেটো কিছুটা বেটে দেবো, আর কিছুটা রেখে বাকিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এইগুলোকে হালকা ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব। আমি এখানে সাইডে একটা টমেটো রাখলাম, আর একটা টমেটো আমি ওখানে বেটে নিয়েছি মিক্সিতে। ঢাকা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজার সময়তে, আর ঢাকাটা খুলে আবার একটু উল্টে পাল্টে নিলাম, যাতে হালকা বাদামি রং, যে আমরা যে কোনো রান্না করি যখন সেই রকমই বেটে নিই, মানে ভেজে নিতে হবে। এবার কিছুটা যে আমি টমেটো মাংসের উপর রেখেছিলাম সেটা এখন টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, কারণ বেশ সুন্দর নরম হয়ে যাবে বলে। পেঁয়াজ টমেটোগুলো যদি বেশ গোটা 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 থাকে ভালো লাগে না দেখতে, সেই কারণে মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আরেকটা কথা বলি, হ্যাঁ, নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো। এখানে আমি হলুদ হলুদ যতটুকু লাগবে সেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি একটুখানি পরিমাণ মতো 2-3 চামচ মতো সর্ষের তেল। তো সেটা আন্দাজ মতো আপনারা চামচ মেপেও দিতে পারেন, আন্দাজ করেও দিতে পারেন। আর আমি ভিনিগার দিয়ে মাংসটা ধুয়ে ভালো করে ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। আপনারা চাইলে লেবু দিয়েও এটা ভিজিয়ে রাখবেন, লেবু বা ভিনিগার, যদি লেবু না থাকে। আজ বাড়িতে লেবু ছিল না, তা পাতি লেবু, তার জন্য আমি ভিনিগার দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। এবার মাংসের মধ্যে নুন, হলুদ আর তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা অন্তত 15-20 মিনিট ভিজিয়ে রাখবেন। আমার হাতে সময় ছিল না বলে ভেজাতে সময় পাইনি। দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো সুন্দর ভাজা হয়ে গেছে, মাংসকেও দিয়ে দিলাম। এবারে এখানেই কষিয়ে নেব। তবে হ্যাঁ, কষানোটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, একদমই হাই ফ্লেমে দেবেন না। হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, আর কষানোও ভালো হবে না, আর একটু পুড়ে পুড়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে দিলে মাংস সেদ্ধও হয়ে যাবে, কষানোও খুব সুন্দর হবে, আর খেতেও খুব টেস্টি হবে। একবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন, ঢাকাটা খুলে দেখে নিলাম যে জলটা হালকা হালকা শুকিয়ে গেছে। আবার একটু তলা থেকে খুব বেশ ভালো করে ধরে নাড়িয়ে দিলাম, যে যাতে ভালো করে এটা কষানো যায়। তো দেখুন, খুব সুন্দর মানে কষানো হচ্ছে, জলটাও শুকিয়ে গেছে। আর এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে রেডি করতে হবে। তবে মিক্সি ধোয়া যে জলটা আছে সেই জলটা আমি দেবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি রান্না শেষে দেওয়া হয়, আমি আজকে প্রথমে দিলাম, কেন একবার দিয়ে দেখবেন। আর কসুরি মেথিটা এই সময়তে দিলে কিন্তু খুব ভালোও লাগে, সেই কারণে আমি বললাম যে কসুরি মেথিটা এই রান্নার সময়তেই দেবেন। আচ্ছা, এখনকার শীতের যে কচি পেঁয়াজকলিগুলো থাকে, এই পেঁয়াজকলিগুলো দেবেন, দেখবেন রান্নার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, খুব সুন্দর হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন, আর রান্নাটার গন্ধ খুব সুন্দর আসে। সেই কারণেই বললাম যে এই পেঁয়াজকলি আর মধু চিকেন কারি অসাধারণ একটা রান্না। এটা আপনারা অবশ্যই দেবেন, এই পেঁয়াজকলিগুলো আর কসুরি মেথিটা এই সঙ্গেই দিয়ে দেবেন। তারপরে যে আমি মিক্সি ধোয়া জলটা রেখেছি সেই জলটা এর মধ্যে দেবো যখন দেখব কষানো হয়ে গেছে। তো দেখুন, আমার কষানো বেশ সুন্দর হয়ে গেছে। এখন আমি এর যে চিকেনটা আমি রেডি করেছি এর মধ্যে দেখুন মশলাটা এই যে এখানে আমি দিয়ে দিলাম। চিকেন আমি যে আজকে রান্না করলাম, তো আজকে যে চিকেনটা আমি করেছি রান্না, সেটাতে দেখেছেন এখনকার শীতকালের পেঁয়াজকলি দিয়েছি, কসুরি মেথি দিয়েছি। তো ওগুলো কখন দিলাম সেইভাবে আপনারাও তৈরি করে দেখুন, রান্নাটা একটুখানি আলাদা হবে, আর খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। এই রান্নাটা আপনারা রুটি, ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, বিরিয়ানি যার সাথে খাবেন তার সাথে কিন্তু খুব ভালো লাগবে। এমনকি আপনারা যদি বলেন শুধু বসে খাবো এরকম, তাও ভালো লাগবে। তো যাই হোক, মাংস সাধারণত আমরা খুব একটা শুধু মুখে খাই না, রুটি, লুচি, পরোটা ভাতের সাথেই খাই। তো সেই রকমই আপনারা খাবেন, রান্নাটা একটুখানি আলাদা নতুনভাবে তৈরি করলাম।
তো চলুন দেখিয়ে দিই ফাইনাল রান্নাটা কীরকম হয়েছে, আর কী রকম গ্রেভি রাখবেন সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই সুন্দর হয় খেতে। নুন ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেরকম খাওয়া পছন্দ করেন ঠিক সেইভাবে ঝাল নিয়ে নেবেন। আর নুন স্বাদ অনুযায়ী যেরকম আমরা খাই সেইভাবে নিতে হবে। ঢাকা খুলে নিচ্ছি। দেখুন চার সাইডে একদম তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একদম সামনে থেকে দেখিয়ে নিই। দেখুন আমি কিন্তু সেই যে জল দিয়ে চলে গেছি, তো প্রায় ধরুন আধ ঘন্টা হয়ে গেল। দেখেছিলেন জলের পরিমাণ আমি কতটা দিয়েছিলাম। এখন কিন্তু গ্রেভিটা এইরকমই থাকবে। এটা লুচি, রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবার সাথে খাবার উপযোগী এইরকম যদি গ্রেভিটা থাকে। তো সেই কারণে আমি একদম লো ফ্লেমে পুরো রান্নাটাই করলাম, যার কারণে মাংস সেদ্ধটাও হয়েছে অসাধারণ। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন কীরকম সেদ্ধ হয়েছে। তো এইরকমই সেদ্ধ করে নিতে পারবেন। একদমই হাই ফ্লেমে রান্নাটা করা যাবে না, করে নিলে কিন্তু এত সুন্দর কিন্তু জুসি রান্না হবে না। তো দেখুন এটাই হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করে। আজকের এই চিকেন যে আমি করলাম পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা, আশা করি আপনাদের একটুখানি মশলার কোনো এদিক ওদিকে নেই। সাধারণ যেসব বেসিক মশলাগুলো আমরা প্রতিদিন দিয়ে রান্না করি সেগুলোই দিয়েছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো মধু। এই মধুটা দেবেন। মধু চিকেন কারি যেটা আমি পেঁয়াজ কলি দিয়ে করলাম, আশা করি আপনাদের দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। লাস্টে মধু ফিনিশিং একদম লাস্টে যে দিতে হবে, একদম গ্যাস বন্ধ করে, তাহলেই কিন্তু এর স্বাদটা আরও ভালো হবে। দেখুন রান্নাটা কীরকম হয়েছে, একদম মধু দেখা যাচ্ছে। এই যে দেখুন মধু দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজকলি মধু চিকেন কারি আজকে যে আমি রান্নাটা আপনাদের দেখালাম, আশা করি রান্নাটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর এই রান্না আশা করি আপনারা সকলেই আমার সাথে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগবে, যেহেতু রান্নাটা একটু আলাদাভাবে আমি করেছি, একঘেয়েমি থেকে একটু আলাদা। রান্নাটা যখন করেছি তখন আপনারা দেখেছেন যে কিভাবে আমি করলাম, আপনারা ওইভাবে তৈরি করে নিন। আর যদি ভালো লাগে তো প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আমার সাথে আপনারা রান্নাঘরে থেকে রান্নাগুলো দেখে নেন। তো কমেন্ট করতে দেরি হলো অসুবিধে নেই, অবশ্যই কমেন্ট করবেন মনে করে রান্নাটা খেয়ে কেমন লেগেছে আপনাদের। দেখে তো ভালো লাগবে, একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।